হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমি দেখাবো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। সেখানে ঘুরে ফিরে বেড়াবো কোপেনহেগেনের বিভিন্ন রাস্তায় এবং একই সাথে কোপেনহেগেনের সবচেয়ে সুন্দর রেল স্টেশন, কোপেনহেগেনের নাইট লাইফ এবং কোপেনহেগেন থেকে কিছুটা দূরে ফেডরিসবার্গ ক্যাসেল এবং একই সাথে কিভাবে খুব কম প্রাইসে আপনি খেতে পারেন। পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি। ওকে, এয়ারপোর্ট থেকে যখন আপনি মেট্রো নিয়ে বের হবেন তখন আপনাকে এনে হচ্ছে যে সরাসরি এই সেন্ট্রাল স্টেশনটাতেই হচ্ছে যে নামাবে। স্টেশনটা এতই সুন্দর এবং এতই পরিপাটি যে মনেই হবে না যে এটা একটা ট্রেন স্টেশন। তবে স্টেশনের উপরে একটা ভাইকিং স্টাইলের সেই আগের একটা কাঠের স্ট্রাকচার দিয়ে করা সুন্দর ফ্রেমের অনেক বড় একটা স্টেশন। খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ক্লিয়ার ইন্ডিকেশন দেয়া আছে। প্রত্যেকটা মনিটরে আপনি দেখতে পাবেন আপনি কোথায় যাবেন এবং আপনার নেক্সট ট্রেনটা কখন আসবে। পুরো স্টেশনটা আমার মনে হয় যে ঘুরে ফিরে দেখাটা অনেক বেশি সুন্দর এবং আমি পুরো স্টেশনের একদমই চারপাশটা হচ্ছে যে ঘুরে ঘুরে দেখেছি। অত্যন্ত সুন্দর এবং অনেক ইউরোপিয়ান একটা ধাঁচ এখানে চোখে পড়ে। যখনই আপনি সেন্ট্রাল স্টেশন থেকে যখন বের হবেন তখন বাহিরে এলেই দেখতে পাবেন যে প্রচুর সাইকেল। ডেনমার্কের কোপেনহেগেন মানেই হচ্ছে সাইকেল এবং সাইকেল। মানুষ সবাই সাইকেল দিয়ে হচ্ছে যে যাতায়াত করা পছন্দ করে। এই স্টেশনের পাশেই ওরা মেইনলি সাইকেলগুলি রাখে। বাসা থেকে এসে এই সাইকেলগুলি নিয়ে হচ্ছে যে দেন অফিসে বা বিভিন্ন কাজে হচ্ছে যে বেরিয়ে পড়ে। স্টেশন থেকে বের হয়ে আমি জাস্ট র্যান্ডমলি পুরো সিটিটা হচ্ছে যে হাঁটার চেষ্টা করলাম, কারণ স্টেশনটা হচ্ছে যে একদম সিটি সেন্টারের মাঝখানে একদম মিড পয়েন্টে। আশপাশে হচ্ছে যে খুব সুন্দর সুন্দর বিল্ডিং এবং এই বিল্ডিংটা আমার চোখে লাগছে কারণ এখানে টেম্পারেচার দেওয়া আছে যে এই মুহূর্তের কত ডিগ্রি ওয়েদার এই মুহূর্তে সিটিতে। খুবই সুন্দর লাগছে আমার কাছে এই বিল্ডিংটা। এছাড়া চারপাশে হচ্ছে যে অনেক বড় রাস্তা এবং রাস্তাকে কেন্দ্র করে বিভিন্ন শপিং মল এবং প্রত্যেকটা অফিস বিল্ডিং এবং এই যে এটা একটা টাউন হল বিল্ডিং। প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে যে খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন করা। ম্যাক্সিমাম বিল্ডিং এর সাথে হচ্ছে যে বড় বড় ঘড়ি দেওয়া। সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ইউরোপে মেইনলি সব জায়গায় এরকম। এছাড়া এই যে এখন হেঁটে যাচ্ছি হচ্ছে এটা একটা ওয়াকিং স্ট্রিট। মেইনলি ইউরোপের প্রত্যেকটা সিটিতে এরকম থাকে এবং এই ওয়াকিং স্ট্রিটটা বেশ লম্বা। এটা ধরে হেঁটে আপনি আরেক পাশ দিয়ে হচ্ছে যে বের হতে পারবেন। আমরা হেঁটে প্রায় অনেকক্ষণ হেঁটে দেন এই আরেকটা মেট্রো স্টেশনে আসলাম যে আমরা বাসায় যাব, কেননা অনেক রাত হয়ে গেছে। এই যে মেট্রো মোটামুটি চলে আসছে। আমরা এখন বাসায় যাব এবং আগামীকাল সকালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ফ্রেডরিসবার্গ ক্যাসেল ঘুরতে গিয়েছিলাম। ফ্রেডরিসবার্গ ক্যাসেল যাওয়ার জন্য আমাদেরকে বাস নিতে হয়েছে এবং ইউরোপের সব জায়গায় ট্রান্সপোর্টেশন খুবই ভালো, এটা আমরা জানি। ওকে, শুরুতে আমি বলে রাখি যে আমি কিন্তু খুবই অ্যাজ ইউজুয়াল ট্রাভেলিং আমি করি না, মানে একদমই ট্যুরিস্টিক প্লেস আমি একদমই পছন্দ করি না। আমি একটু কাম এবং একটু পিসফুল জায়গা হচ্ছে যে পছন্দ করি। এইটা হচ্ছে ফ্রেডরিসবার্গ ক্যাসেল। এটা মেইনলি 1700 সালের দিকে হচ্ছে কনস্ট্রাক্ট করে। বিভিন্ন সময়ে ওদের যে রুলাররা ছিল ওরা থাকতো এবং এখন হচ্ছে যে এটা একটা মিলিটারি ব্যারাক হিসাবে ইউজ হয়। এটা মেইনলি কয়েকটা লেয়ারে সিকিউরিটি করা, যেটা ওয়াটার ক্যানেল দিয়ে। এই যে এখানে হচ্ছে যে একটার পর একটা টোটাল 3টা ক্যানেল করা আছে। একটা ব্রেক করলে সেকেন্ডটা প্রোটেক্ট করবে, সেকেন্ডটা ব্রেক করলে থার্ডটা প্রোটেক্ট করবে, এভাবে ইয়ে করা। মেইনলি এটা হচ্ছে সেন্টার স্কোয়ার। এখানে একটা ফোয়ারা আছে এবং সবাই এখানে গিয়ে ছবি তোলে এবং জায়গাটা অনেক স্পেশাস। চারপাশে অনেকগুলি বিল্ডিং, এক একটার ফাংশনালিটি এক এক রকম। মেইনলি আপনি যদি প্যাসেজ ধরে এগিয়ে যান একটার পর একটা জায়গা দেখতে পাবেন এবং এই বিল্ডিংগুলির কনস্ট্রাকশন বা এটার যে স্টাইল, এটাই হচ্ছে যে আমার কাছে বেশ সুন্দর লাগে। আর এই জায়গাটা হচ্ছে যে এতই বড় যে এখানে একদমই স্পেশাস লাগবে, আপনার ভালো লাগবে। আশপাশে হচ্ছে যে অনেক পার্ক এবং এখানে সুন্দর করে এক্সপ্লেন করা কোথায় কি আছে। নোটিশ বোর্ড দেখে হচ্ছে যে আপনি চারিদিকে হচ্ছে যে ট্যুরের একটা সুন্দর প্ল্যান করতে পারেন। জায়গাটা বিশাল বড়। এবং এটা নাকি হচ্ছে বিভিন্ন সময়ে এটার ওয়েদারের কারণে হচ্ছে যে এটা সৌন্দর্যটাও অনেক বেশি চেঞ্জ হয় এবং সামারে আমি এখন আসছি হচ্ছে সামারে। এখন গাছপালা একদম সবুজ, কিন্তু আর কিছুদিন পরে যখন উইন্টার শুরু হবে তখন এটা টোটালি হচ্ছে যে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি চাইলে হেঁটে বেড়াতে পারেন। এই সুন্দর গাছের সারি দিয়ে দিয়ে সুন্দর করে হাঁটতে অনেক ভালো লাগে এবং সুন্দর বাতাস। এবং কোনো একটা জায়গায় মাঠে গিয়ে হচ্ছে যে আপনি বসতে পারবেন, গল্প করতে পারবেন। এই জায়গায় মূলত হচ্ছে যে একটা ডে ট্যুরের মতো করা যায়, একটা পিকনিক টাইপের করতে পারেন। কয়েকজন মিলে এসে খাবার দাবার নিয়ে এসে হচ্ছে যে থাকতে পারেন। এছাড়া হচ্ছে যে ওরা রেগুলার হচ্ছে যে এখানে ক্লিনিং করে এবং বাহিরে এই সুন্দর একটা গাড়ি চলে গেল, মনে হইলো যেন কিউবাতে আছি। সারাদিন এভাবে চলতে ফিরতে খুবই খিদা লাগছে। আমরা খবর পাইলাম যে কোপেনহেগেনে খুবই সুন্দর একটা জায়গা আছে, একটা সুপার শপ, যেখানে সাইপ্রাস নামে একটা রেস্টুরেন্টে খুবই ভালো খাবার প্রোভাইড করে এবং অনেক কম প্রাইসে। গেলাম হচ্ছে যে সেখানে মেইনলি এক্সপ্লোর করার জন্য এবং মার্কেট অনেক সুন্দর, আমাদের দেশের যে সুপার মলগুলি আছে ওই টাইপের।
আচ্ছা, এই যে সাইপ্রাস নামে যে রেস্টুরেন্টে আসছি, এখানে ওদের বুফে হচ্ছে গিয়ে 69 ক্রোনা, যেটা বাংলা টাকা 1000 টাকা, মানে বুফে খাওয়া যায়। কিন্তু ওদের নিয়ম হচ্ছে সাথে একটা ড্রিঙ্ক নিতে হয় অ্যাডিশনাল ড্রিঙ্ক। যেমন আমি ফ্রোজেন ম্যাঙ্গো নিচ্ছি, এটা হচ্ছে যে 65 ক্রোনা। বুফের দাম এবং হচ্ছে যে ড্রিঙ্কের দাম সেম। আমি যেহেতু হচ্ছে যে চিটাগংয়ে সম্পর্কে ভালো জানি, সো চিটাগংয়ের বুফে যদি কম্পেয়ার করি, সেম একই লাইক 1000 টাকায় যদি বুফে খাই, এইরকম ভালো অপশন কখনোই আমাদের দেশে দেয় না। কিন্তু ইউরোপের মতো জায়গায়, কোপেনহেগেনের মতো একটা এক্সপেন্সিভ জায়গায় এত খাবারের অপশন এবং বিভিন্ন ধরনের ফুড এখানে দেওয়া, খুবই ভালো ছিল খাবার। এবং এরপর হচ্ছে যে এই মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং এখানে H&M এর শোরুমে গিয়ে হচ্ছে যে কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম। সো ফাইনালি এই ছিল আমার কোপেনহেগেন ট্যুর। কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন।